আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি জারাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে। আবার অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটি, আর লাইক করবেন, শেয়ার করে দিবেন। তো সকালবেলা আমি একটু বাজারে চলে গিয়েছিলাম, মানে সকালে রান্না খাওয়া করে বাজারে গিয়েছিলাম দুপুরে রান্নার জন্য, একটু মাছ কিছু বাজার করার জন্য। বাজারগুলো নিয়েই এখন আমি বাসায় চলে এলাম। তো রিক্সা থেকে নেমে ভাড়া দিচ্ছিলাম। আসলে এক হাতে ভিডিও করছি, আবার জিনিসপত্র ধরছি, একটু অসুবিধাই হচ্ছে। তো যাই হোক, একটু কষ্ট না করলে তো আর সফলতা আসবে না, সেই জন্যই আর কি কষ্ট করা। আর আপনারা যদি সাথে থাকেন তাহলে সেটা অবশ্যই সম্ভব। তো আমি কিন্তু বাসায় এসেই একদম কাজে লেগে গেছি। এখানে আমি যে মাছগুলো এনেছিলাম, মলা মাছ, চিংড়ি মাছ, আর এনেছিলাম পাবদা মাছ, সেগুলোকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পাবদা মাছটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, এগুলো এখন ভেজে নেব। আসলে এই মাছটাকে আমি ভুনা করব, সেজন্য মাছগুলো কিন্তু দেখতে অনেক বড়, এই জন্যই আমি নিয়েছি। এই মাছগুলো ভুনা খেতে কিন্তু দারুণ লাগে। আর এদিকে শাকগুলোকেও কেটে বেছে নিয়েছি, এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এইদিকে ফ্রাই প্যান বসিয়ে আমি কিন্তু এই মাছটা দিয়ে দিচ্ছি। আর এই পাবদা মাছ যখন তেলের মধ্যে দেওয়া হয়, দেখেন কি রকম ছিটাছিটি শুরু করে। শুধু কিন্তু আজকে না, পাবদা মাছ যখনই ভাজা করি তখনই এইরকম অবস্থা হয়। আচ্ছা, আপনারা কি কেউ জানেন কিভাবে এটা সমাধান করা যায়? জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এদিকে মাছটা ভেজে নিয়ে আমি কিন্তু ভুনা করে নিয়েছি, অলরেডি হয়ে গেছে, চুলা বন্ধ করে নিলাম। এই ফাঁকে আবার চিংড়ি মাছ রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আলু পেঁয়াজ মরিচ কেটে নিলাম, সব কিছু রেডি করে নিয়ে এখানে লবণ তেল হলুদ মরিচ পেঁয়াজ সব কিছু আলু দিয়ে মেখে নিচ্ছি। আমি কিন্তু এই ধরনের চচ্চড়িগুলোতে আর কোনো মশলা ইউজ করি না, জাস্ট লবণ হলুদ তেল পেঁয়াজ কাঁচামরিচ, এতেই চচ্চড়িটা খেতে অপূর্ব স্বাদের হয়। তো অনেক জায়গায় অবশ্য আমি দেখেছি যে জিরার গুঁড়া আদা রসুন বাটা এসব দিয়েও চচ্চড়ি রান্না করে, হয়তো সেটা খেতেও ভালো লাগে, তবে আমরা এভাবেই খাই। তো দিয়ে দিলাম চিংড়ি মাছ, সেটাতেও ভালো করে মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে হাত ধুয়ে একটু পানি দিয়ে দিব, আর তার মধ্যে দিয়ে দিব হচ্ছে পুঁই শাকগুলো। এভাবে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করলে যে কী মজা হয়, হাতে মেখে রান্না আরও তো বেশি টেস্ট হয়। তো যাই হোক, আমার এগুলো সব কমপ্লিট হয়ে গেছে, শাকটা দিয়ে দিলাম। এবার ঢেকে রান্না বসিয়ে দেব। এতেই কিন্তু কাজ শেষ না, অন্যদিকে ভাত বসাতে হবে, সেজন্য চাল পরিষ্কার করে নিলাম। আর এই রান্না করতে গিয়ে যত জিনিস নোংরা হয়েছে সেগুলোকে এখন মাজতে হবে। এরই ফাঁকে একবার আমি এসে ঢাকনা খুলে দেখছিলাম যে তরকারিটা মোটামুটি হওয়ার মধ্যেই হয়ে এসেছে, মানে মাঝপথে রান্না চলছে। রান্না তো প্রায় হয়ে গেছে, সঙ্গে কিন্তু মাজা ঘষাও কমপ্লিট। এবার ঘর পরিষ্কারের পালা। সব কিছু ওকে করে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছে। এই দেখেন একটা মাছ কিন্তু এখানে গায়েব, মানে ওটা আমি খেয়ে নিয়েছি ভাতের সঙ্গে। আর খেতে কিন্তু ভীষণ স্বাদের হয়েছিল। আর এটা ছিল বিকালবেলা। বিকালবেলা আমরা একটু বাইরে যাচ্ছিলাম, মানে বাজারে একটু কাজ ছিল, এই জন্য চলে গিয়েছিলাম আমি আমার চাচির সঙ্গে। সঙ্গে আমার কলিগ ছিল, তার মেয়ে ছিল। আসলে আমার চাচাতো বোনের জন্য কিছু টপস কিনবে, এই জন্যই আর কি যাওয়া। তো যাওয়ার পথে আমি কিছুটা শ্যুট করে নিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো এখানে চলে এসেছি আমার খুব পছন্দের একটা দোকানে, মোটামুটি বাচ্চাদের কেনাকাটা আমরা এখান থেকে সারি, মানে এখানে বেশিরভাগ বাচ্চাদের মেয়েদের জিনিসপত্রগুলো পাওয়া যায়। তো সেই জন্য এই দোকানে এসেছি। তো হিজাবগুলো দেখছিলাম, সুন্দর লাগছিল। এখান থেকে কিন্তু একটা হিজাব আমি নিয়েও নিয়েছি। হেজাবগুলো দেখা শেষ হলে আমি গিয়ে বসলাম দোকানে, আর দেখছিলাম ও কি সুন্দর সুন্দর লং গেঞ্জিগুলো বের করেছে, দেখতে ভালোই লাগছিল। তো এইখানে এই যে পিঙ্ক কালারের গেঞ্জিটা, এটা আমাদের সবারই পছন্দ হয়েছে, এটা কিন্তু আমরা নিয়েছি। তার সঙ্গে আরও 3-4টা নেওয়া হয়েছে। তো সবগুলোই দেখতে ভালোই ছিল। আরও কয়েকটা বাচ্চাদেরও ড্রেস দেখছিলাম, মানে আমার মেয়ের জন্য, আমার কলিগের মেয়ের জন্য। তবে সেগুলো অবশ্য অতটা পছন্দ হয় নাই, কারণ সব সিনথেটিক কাপড় ছিল। আমরা কটনের মধ্যে চাচ্ছিলাম, সেটা আর কি হয়ে ওঠেনি। তবে যাই হোক, এখানকার কেনাকাটা শেষ, ব্যাগ বস্কা নিয়ে আমরা কিন্তু রওনা দিয়েছি। তবে যে শুধু এই কাজে এসেছিলাম তা না, আমার কলিগ একটু বোরখা কিনবে, সেটাও কেনা হয়েছে। সেগুলো অবশ্য আর শ্যুট করা হয় না, আসলে মার্কেটের মধ্যে একটু ঝামেলা হয়ে যায়, আর কেমন সংকোচও লাগে করতে, কে কী ভাববে, এই জন্য আর কি সব কিছুর ভিডিও করা যায় না। তো এরপর আমরা বাসায় চলে এসেছি, আর এই তো দেখতে পাচ্ছেন বিকালের নাস্তা খাচ্ছে। আমার বাসায় গেস্ট এসছে, আর সঙ্গে আমার ছেলে আর মেয়ে। নাস্তাটা কিন্তু বাইরে থেকে কিনে আনা, চিকেন শর্মা আর ছিল পুরি, মানে ডাল পুরি। তো ওরা নাস্তা করছে, আমি কিন্তু ঘরে চা বানাচ্ছি। তো এই ছিল আজকের আমার ছোট্ট একটু ভিডিও। কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।